থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক চলছে, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককের গভর্নেন্স হাউসে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হচ্ছে। কিছুক্ষণ আগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নেন্স হাউসে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিন। সেখানকার থাই খুফা লনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর এই সফরে দুদেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি ছাড়াও জ্বালানি সহযোগিতা, পর্যটন খাত ও শুল্ক সম্পর্কিত পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে বয়ে যাওয়া চলমান মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের উপস্থিতির কারণে গরমের অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গরমের এই তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। বৃহস্পতিবার থেকে পরবর্তী 72 ঘন্টা তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এ কারণে চলমান হিট অ্যালার্টের মেয়াদকাল শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান রবিবার থেকে খুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 4 মে থেকে শনিবারও স্কুল খোলা থাকবে বলে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। রাজধানী ঢাকায় দিন দিন কমে যাচ্ছে সবুজ বৃক্ষ, বাড়ছে তাপমাত্রা। পাশ্চাত্য দেশের আদলে কাঁচ হিহেরা সূর্য ভবনের কারণে তাপমাত্রা ভয়াবহ রূপ নিয়ে যেন আগুন ছড়াচ্ছে। ধীরে ধীরে রাজধানী পরিণত হচ্ছে উত্তপ্ত নগরীতে। বিশেষজ্ঞরা বলছেন কাচের বিল্ডিংগুলো এক একটি মৃত্যুকূপ। এসব বিল্ডিং থেকে বাইরে প্রচুর তাপ ছড়ায়। আইন না থাকায় বিল্ডিং এ কাচের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন দীপন দেওয়ান। 5 দশকে ঢাকার তাপমাত্রা বেড়েছে 3 থেকে 4.5 ডিগ্রি পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক গবেষণায় সর্বোচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার দিক দিয়ে বিশ্বের 13,000 শহরের মধ্যে শীর্ষ 10 শহরের মধ্যে রয়েছে ঢাকার নাম। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষা করতে একটি আদর্শ শহরে 20% বনভূমি থাকলেও কোটি মানুষের এই শহরে রয়েছে মাত্র 8%। গত 10 বছরে ঢাকার সবুজ ও ফাঁকা জায়গা কমেছে প্রায় 20%। ফলে প্রকৃতির নির্মমতা দেখছে রাজধানীবাসী। অনেক গরম, গাছের ছায়ার নিচে বসা আছি, সবাই এখানে এসে বসে, ঠান্ডা বাতাস আসে, তো আমরা তার জন্য এখানে বসে আছি। প্রচণ্ড গরম পড়ছে, তো বাসায় অনেক গরম, টিকা যায় না। ফ্যান ছাড়লেও মনে করেন অনেক গরম লাগে। সকালবেলা বাসায় টিকিতে পারতেছিলাম না, ফ্যান ছাড়তেছি, তারপরেও ঘামতাছি শরীরে, এই জন্য এখানে এসে আর কি বসে আছি। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি মানুষের পরিকল্পনার অভাবে উষ্ণ হয়ে উঠছে পরিবেশ। পরিকল্পনাহীনতার একটি বড় উদাহরণ বহুতল ভবনে নান্দনিকতা বাড়াতে কাচের ব্যবহার। দেখতে সুন্দর হলেও এসব ভবন পরিবেশগতভাবে ঝুঁকি বাড়াচ্ছে বহুগুণ। কাচের গ্লাসের ভেতর দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় এ ধরনের ভবনের ভিতর ও বাহিরে বেশি মাত্রায় তাপ উদ্গীরণ হয়। পাশাপাশি কাচের ভবনগুলো ঠান্ডা রাখতে এসিও ব্যবহার করা হয়। ভিতরের গরম বাতাস এসি বাইরে ছড়িয়ে দেয়, ফলে নগরের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। রোদ যে গ্লাস ভেদ করে ঢুকে যাচ্ছে, সেই রোদগুলো ভিতরে যে বিভিন্ন জিনিসে লাগার পরে হিট হয়, গরমে কনভার্ট হয়, হিট এনার্জিটা আপনার এটা তৈরি হয়। অনেক টাকা খরচ করে এটাকে ডাবল ঠান্ডা করছি, কারণ আমার নর্মাল যা ঠান্ডা দরকার ছিল তার চেয়ে এখন আমি রোদের গরমটাকেও ঠান্ডা করতে হচ্ছে। এই পুরো যে গরমটাকে আমরা ঠান্ডা করলাম, এটা গেল কোথায়? এটা আলটিমেটলি কিন্তু আমরা অ্যাটমসফিয়ারে ফেলে দিলাম বাইরের হিটিংয়ের যে ইউনিট দিয়ে। তার মানে আমাদের রাস্তা দিয়ে যারা চলছে, যারা আমাদের ঘরের বাইরে আছে, তাদের গায়ের উপরে আমরা আসলে তাপ ঢেলে দিচ্ছি সবগুলো বিল্ডিং থেকে। এই কারণে এটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ব্যাপারে আইনে কোনো নির্দেশনা না থাকায় নেওয়া যাচ্ছে না কোনো ব্যবস্থা। ফলে এসব কাচের ভবনের সংখ্যা দিন দিন বাড়ছে। গ্লাস বক্সগুলো তৈরি করছেন, উঁচু বিল্ডিংগুলো তৈরি করছেন, ফুল এসি করছেন। তার মানে ওখানে আপনি ধরেই নিচ্ছেন যে ওখানকার আগুনের সব সাথে সাথে ওখানকার অক্সিজেনটা খেয়ে ফেলবে। আগুন তো অক্সিজেনটা দিয়েই জ্বলে, তার মানে অক্সিজেন শেষ। এবার আপনি নিঃশ্বাস নিলে আর কোনো অক্সিজেন যাবে না। তার মানে আপনি ধরে নিয়েছেন, বলে দিয়েছেন যে তোমরা মরে যাও। এই ধরনের ডিজাইন করাটা হচ্ছে। এই জায়গাগুলোতে আমি আর্কিটেক্টদেরকে বিশেষ করে বলবো যে তারা যেন এখান থেকে ফিরে আসে, কারণ আর্কিটেক্টদের হাত দিয়ে এই ভুলগুলো বেশি হচ্ছে।
যদি এখনই এসব কাচের দেয়াল নির্মাণের নীতিমালা তৈরি করা না হয় তাহলে ভবিষ্যতে রাজধানী সহ সমগ্র দেশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।